আফরোজ খান মডেল স্কুল ময়মনসিংহ কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাইদুল হক সুমন তোমাদের চতুর্থ শ্রেণী গণিত ক্লাস নিব। আমি তোমাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করে আমার কাজটা শুরু করছি। তো আমি গতদিন ভগ্নাংশ ক্লাস নিয়েছিলাম। ভগ্নাংশ পরে অলরেডি দুটো ক্লাস হয়েছে, আজকে 3 নাম্বার ক্লাস। তো ভগ্নাংশে আমরা আজকে যে বিষয়গুলো পড়াবো তার মধ্যে প্রথম হচ্ছে ভগ্নাংশের অজানা সংখ্যা নির্ণয়, অর্থাৎ খালি ঘর বা খালি বক্স দেওয়া থাকে, সেই খালি বক্সের মধ্যে লব এবং হর যে কোনো এক জায়গায় খালি বক্স থাকে, সেই খালি বক্সগুলো আমাদেরকে ফিল আপ করতে হয় বা অজানা সংখ্যাটা নির্ণয় করতে হয়, সেটা আমরা করবো আজকে। তারপর হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, অর্থাৎ একটা ভগ্নাংশকে লঘিষ্ঠ বা ছোট করা। তৃতীয়ত হচ্ছে সমহর ভগ্নাংশ নির্ণয়করণ। আমরা এই 3টা বিষয় আজকে নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং সেটা ফলো করবে, বাসায় প্র্যাকটিস করবে। আশা করি সেগুলা তুমি ভালোভাবে করতে পারবে। তো আর প্রথমে শুরু করি অজানা সংখ্যা নির্ণয়। আমরা 4/2 সমান সমান 8/, খালি ঘর, এরকম কিছু অঙ্ক তোমাদের বোর্ডে দেওয়া থাকে বা প্রশ্নে আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে। তো এটা আমি কিভাবে নির্ণয় করব? আমরা গতদিন সমতুল ভগ্নাংশ পড়িয়েছিলাম, তোমরা যদি একটু খেয়াল করে থাকো, এইখানে কিন্তু সেই সমতুল ভগ্নাংশ সূত্রটা আমি ফলো করতে পারি। তো সেটা কিভাবে করব? এটা 2টা পদ্ধতিতে করা যায়। একটা সংক্ষিপ্ত পদ্ধতি, আর একটু বড় করে করতে হয়। তো সংক্ষিপ্ত পদ্ধতিটা আমরা একটু দেখি। প্রথমে দেখো, এখানে হর আছে 4, এখানে হর আছে 8। এখন এই 4কে যদি 8 দিয়ে ভাগ করি কত হয়? 2। অর্থাৎ 4 দুগুণে কত আসতেছে? 8। তাহলে 4 দিয়ে যদি 8কে ভাগ করি, ভাগফল কত আসবে? 2। এখন 2 দিয়ে যদি উপরের সংখ্যাটাকে গুণ করি, 2 দুগুণে কত? 4। এই হচ্ছে আমাদের 4। তাহলে এখন খেয়াল করে দেখো তো, আমরা যখন সমতুল ভগ্নাংশ পড়িয়েছিলাম গত ক্লাসে, ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করেই সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে এখানে কি আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয়ের প্রক্রিয়াটা এখানে ফলো করা যায় কিনা দেখো। হরকে আমরা 2 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8। তাহলে লবকে 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে কত? 4। তাহলে আমাদের অজানা সংখ্যা কত? 4। একটা অঙ্ক দেই, আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। 8/1 সমান সমান 16/, খালি ঘর। তো এখানে ঠিক সেম আগের মতোই, 8 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 2। অর্থাৎ মানে কি 8 দুগুণে কত আসতেছে? 16। একই জিনিস। তাহলে 8কে 2 দিয়ে গুণ করলাম, আসছে 16। তাহলে এখানেও 2 দিয়ে গুণ করি, কারণ জানি ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। অথবা একটা বিষয় মনে রাখতে পারো, এই 16কে 8 দ্বারা ভাগ করার পর যে ভাগফলটা আসবে, সেই ভাগফল দিয়ে উপরটা গুণ করে ফেলবো। আবার ক্লিয়ার করতেছি, আমাদের যে সংখ্যা দেওয়া আছে 16, এই 16কে 8 দ্বারা ভাগ করব, ভাগফল কত আসবে? 2। এই 2 দিয়ে উপরটাকে গুণ করে ফেলবো। তাহলে 2 কি কত? 2। এই হচ্ছে আমাদের অজানা সংখ্যা। তো তোমাদের পাঠ্য বইয়ের 94 পৃষ্ঠায় 3 নং প্রশ্নে দেওয়া আছে খালি ঘর পূরণ করো বা খালি সংখ্যাটি নির্ণয় করো। খালি ঘরের সংখ্যাগুলা নির্ণয় করো। প্রথম 1 নম্বর আছে 3/1 সমান সমান 6/, খালি ঘর। তাহলে আগে যে দুটো অঙ্ক করেছিলাম তার সাথে এটা সামঞ্জস্য কোথায় আছে আমরা একটু খেয়াল করি। 3 দিয়ে যদি 6কে ভাগ করি, কত আসবে ভাগফল? 2। 2কে যদি উপরে 1 দিয়ে গুণ করি, 2কে কত? 2। এই আমাদের বের হয়ে পড়েছে অজানা সংখ্যাটি। বিষয়টা ক্লিয়ার? আবার 2 নম্বর 7/3 সমান সমান 28/, খালি ঘর। এখন ঠিক সেম আগের মতোই, 7 দিয়ে যদি 28কে ভাগ করি, 4 সাথে কত? 28। অর্থাৎ 7 দিয়ে 28কে ভাগ করলে ভাগফল আসবে 4। 4 দিয়ে যদি উপর 3কে গুণ করি, 3 4 12। তাহলে কেন আসবে? 12। বিষয়টা ক্লিয়ার হয়েছে?
এখন তোমাদের 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। 9/2 সমান সমান 16 খালি ঘর। আগে উপরে খালি বক্স কোথায় ছিল? উপরে। এখন খালি বক্সটা কোথায়? নিচে। আগের মতোই যেখানে খালি ঘর দেওয়া থাকবে এটার চিন্তা পরে করবো, আগে যেটা দেওয়া আছে সেটা চিন্তা করি। তাহলে আগে চিন্তা করছি 3 দিয়ে 6কে ভাগ করেছিলাম, 3 দ্বারা 6কে ভাগ করেছিলাম, বা 7 দ্বারা 28কে ভাগ করেছিলাম। এখন ঠিক সেম যে পাশে খালি ঘর আছে এটা আমরা পরে চিন্তা করবো। 2 দিয়ে 16কে ভাগ করি, 2 দিয়ে 16কে ভাগ করলে কত আসবে? 8। এই 8কে এখন যদি এই 9 দ্বারা গুণ করি, 8 নং কত? 9 রে 8 দিয়ে গুণ করলে কত হবে? 72। এই আমাদের অঙ্ক হয়ে গেছে। বুঝতে পারছো বিষয়টা? আরেকটা অঙ্ক দেখাই। 6 নম্বর অঙ্কটা 8/5 সমান সমান 30 খালি বক্স। 8/5 তাহলে আগের মতোই 5 দিয়ে 30কে যদি আমি ভাগ করি, 5 দ্বারা যদি 30কে ভাগ করি, 5 6 30, অর্থাৎ ভাগফল কত আসবে? 30, 6 আসবে, ভাগফল আসবে 6। এখন 6কে এই 8 দ্বারা গুণ করি, 6 আর কত? 48। তাই উত্তর আসবে আমাদের 48। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতি, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন আকার যদি এইভাবে আসে তোমাদেরকে এভাবেই করতে হবে। এখন তোমরা 9 নম্বর অঙ্কটা 8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। 8 নম্বর অঙ্কটা, বইয়ের 8 নং অঙ্কটা একটু খেয়াল করো। 20/12, 8 নং 20/12 সমান সমান 5 বক্স। আগের অঙ্ক আর এই অঙ্কের সাথে খালি বক্স উপরে ঠিক আছে। আগের অঙ্কগুলো কিন্তু দেখো আমরা গুণ প্রক্রিয়ায় কিন্তু খালি বক্সগুলো নির্ণয় করেছিলাম। গুণ প্রক্রিয়ায় প্রথমে ভাগ করে তারপর গুণ করছিলাম। এখানে কি হবে? 5 দিয়ে 20কে ভাগ করব, কত আসতেছে? 5 দিয়ে যদি আমি 20কে ভাগ করি কত আসবে? 4। তো 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3। তাহলে ভাগ খালি করে উত্তর হবে 3। আবার বলতেছি, সব সময় খেয়াল রাখবে বক্সের নির্ণয় করার সময় যে সংখ্যাটা বড় আছে সেই সংখ্যাটাকে তুমি ভাগ করে ফেলবে। তাহলে 5 দিয়ে 20কে যদি ভাগ করি, আরেকটা বিষয় মনে রাখো, আমি যে খালি বক্সটা নির্ণয় করতে চাচ্ছি সেটা কি সমান চিহ্ন বাম পাশে আছে নাকি ডান পাশে আছে? যদি ডান পাশে থাকে খেয়াল করো ডান পাশের সংখ্যাটা কি ছোট নাকি বড়? 20 চেয়ে 5 ছোট। যদি ছোট থাকে তাহলে ভাগ করবা, যদি বড় থাকে তাহলে গুণ করে করতে হবে। এখানে যেরকম করছিলাম 5 দিয়ে প্রথমে 30কে ভাগ করছি, ভাগ করে তারপর গুণ করছি। এখানে 5 দিয়ে 20কে আগে ভাগ করব, ভাগ করার পরে যে ভাগফল আসবে সেই ভাগফল দ্বারা উপরের সংখ্যাটাকে ভাগ করে ফেলবো। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে আসবে কত? 4। 4 দিয়ে যদি 12কে ভাগ করি ভাগফল আসবে কত? 3। তো বিষয়টা বুঝতে পারছো? এক অঙ্ক করে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 9 নম্বর অঙ্কটা তোমাদের 36/28 সমান সমান 9 খালি বক্স। ঠিক সেম আগের মতোই 36কে 9 দিয়ে যদি ভাগ করি, 36কে 9 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 4। এই 4 দিয়ে যদি আমি 28কে ভাগ করি ভাগফল কত আসবে? 7। তো উত্তর হবে এটা 7। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আবার একটু খেয়াল করো, আমি এই 36কে 9 দ্বারা ভাগ করব। এটা আমাদের সমতুল ভগ্নাংশ নির্ণয়ের সময় বলেছিলাম যে সমতুল ভগ্নাংশ 2 প্রক্রিয়ায় নির্ণয় করা যায়, একটা হচ্ছে গুণ প্রক্রিয়া, একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। আমি আগে ভাগটা চিন্তা করি, 36কে 9 দ্বারা ভাগ করি,
ভাগফল কত আসবে 4। এই 4 কে এখন এই 28 দিয়ে যদি 28 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 সাথে কত 28, অর্থাৎ এটা ভাগফল কত আসছে 7। তাহলে এখানে অজানা সংখ্যাটা হচ্ছে আমাদের 7। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে তোমরা পরবর্তীতে যখন স্কুল খোলা হবে তখন আমরা আরো বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব আশা রাখি। এখন আমরা চলে যাব, আমাদের 1 নাম্বার শেষ, অজানা সংখ্যা নির্ণয় করার কাজটা শেষ। তোমরা এই 3 নং প্রশ্নের অবশিষ্ট অঙ্কগুলো বা অবশিষ্ট যে অঙ্কগুলো আছে 3 নম্বর অবশিষ্টগুলো তোমরা হোমওয়ার্ক করে ফেলবে। এই 3 নং অঙ্কের অবশিষ্ট যেগুলো আমি করিয়ে দেই নাই সেইগুলো তোমরা বাসায় হোমওয়ার্ক করে ফেলবে। এখন আমরা আসি ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। লঘিষ্ঠকরণ, লঘিষ্ঠ শব্দ অর্থ কি? আমরা যখন গুণিতক গুণনীয়ক অধ্যায়টা করেছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম যে লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র। লঘিষ্ঠ শব্দের অর্থ হচ্ছে ছোট বা ক্ষুদ্র, অর্থাৎ কোন একটা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ হচ্ছে ভগ্নাংশের হরটাকে যত সম্ভব ছোট করা, অর্থাৎ হরকে ছোট করতে গেলে অবশ্যই আমাদের লবটা অটোমেটিক ছোট হয়ে যায়। সেই জন্য আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বলতে বোঝায় ভগ্নাংশের হরকে যথাসম্ভব ছোট করা বা ক্ষুদ্র করা। যেমন সংখ্যাটা দরকার নাই এটার, তোমরা একটু বুঝে রাখো। যেমন 20/12, তাহলে এখানে হর আছে 20, লব আছে 12। তাহলে এই 20 থেকে কিভাবে আমি ছোট করতে পারি, কিভাবে ছোট করতে পারি? তাহলে আমরা সমতুল যেভাবে বলছিলাম মনে আছে যে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে পারি। এখন এটাকে যদি আমি গুণ করি তাহলে ভগ্নাংশটা কি ছোট হবে নাকি বড় হবে? সেটা বড় হয়ে যাবে। তাহলে আমাদের ছোট করতে গেলে কি করতে হবে? ভাগ প্রক্রিয়া অবলম্বন করতে হবে। তার মানে কি একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে সংখ্যা দুইটা দেখো, দুইটা কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে আমরা আগে জোড় সংখ্যাটা চিন্তা করি। প্রথমে আছে কত? 2। 2 দিয়ে যদি আমি 12কে ভাগ করি ভাগফল কত আসবে? 6। 2 দিয়ে 12কে ভাগ করব, ভাগফল আসছে কত? 6। আবার 2 দিয়ে করব কি? 20কে ভাগ করব। 20কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল আসবে কত? 10। এখন কি আরো ছোট করা যায় কিনা? আমরা সংখ্যা দুটো কিন্তু আবার জোড় থেকে গেল, সুতরাং এই দুটোকে আরো ছোট করা যায়। আবার যদি 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে কত? 3। 10কে 2 দিয়ে ভাগ করলে আসবে 5। এখন খেয়াল করে দেখো 3 এবং 5 দুইটা কি সংখ্যা? মৌলিক সংখ্যা। যখনই আমাদের লব অথবা হরে মৌলিক সংখ্যা চলে আসবে, ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, একই মৌলিক সংখ্যা না ভিন্ন মৌলিক সংখ্যা আসবে, তখনই আমাদের লঘিষ্ঠকরণের কাজ শেষ। অর্থাৎ হলো নিচে থাকলো কি? 5, উপরে 3, অর্থাৎ ভগ্নাংশটা হচ্ছে 5/3। লঘিষ্ঠকরণের অর্থাৎ লঘিষ্ঠ রূপ হচ্ছে 20/12 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 5/3। বিষয় ক্লিয়ার? আবার বুঝিয়ে দিব, সমস্যা নাই। তা ভালো করে খেয়াল করো, 20কে যদি আমি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত আসবে? 10। 12কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল আসবে 6। অর্থাৎ লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। লবকে একটা দিয়ে করলাম, হরকে অন্য সংখ্যা দিয়ে করলাম, তাহলে কিন্তু আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ বের হবে না। আবার বলতেছি, লব এবং হরকে অবশ্যই একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে এবং সেই ভাগটা মনে মনে রাখতে হবে। যেমন 12কে কত দিয়ে ভাগ করলাম? 2 দ্বারা। তাহলে 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসছে কত? 6। 20কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগফল আসছে 10। এখন 10 এবং 6কে আবার ভাগ করা যায়। 6কে 2 দ্বারা ভাগ করলে 3, 10কে 2 দ্বারা ভাগ করলে 5। তাহলে এই 5/3 হচ্ছে আমাদের লঘিষ্ঠ ভগ্নাংশ। এখন তোমরা 94 পৃষ্ঠার 3 নং অঙ্কটা একটু খেয়াল করো। 4 নং এর 3 নং, 4 নং এর 3,
36/9। এখন খেয়াল করে দেখো, আগে বলছিলাম দুইটা জোড় সংখ্যা আমি জোড় দিয়ে চিন্তা করতে পারবো। এখন একটা জোড় একটা বিজোড়, এই ক্ষেত্রে আমি কি করব? এখন চিন্তা করে দেখো, দুটা সংখ্যা কি একই সংখ্যা দ্বারা ভাগ করলে মিলে কিনা? 9 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। 36 কে 2 দিয়ে ভাগ করা যায়? যায়। তাহলে দুটো কি একই সংখ্যা দিয়ে ভাগ করা হইলো না। 3 দিয়ে যদি ভাগ করি, 3 দিয়ে 9 কে ভাগ করলে 3 3 9, অর্থাৎ 3 দিয়ে 3 কে 9 কে ভাগ করলে ভাগফল আসবে 3। 3 দিয়ে কি 36 কে ভাগ করা যায় না? অবশ্যই ভাগ করা যায়। 3 দিয়ে যদি 36 কে ভাগ করি, 3 12 36, অর্থাৎ ভাগফল কত আসবে? 12। বিষয়টা ক্লিয়ার? 2 দিয়ে যায় নাই, 3 দিয়ে, অর্থাৎ এইভাবে আমি একটার পর একটা চেক আপ করে যাব যে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে 9 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 3, 36 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 12। এখন 3 এবং 12 এই সংখ্যাটাকে ভাগ করা যায় কিনা আমি একটু খেয়াল করে দেখি। 3 কে কি 3 দ্বারা ভাগ করা যায় না? 3 কে 3, 3 দিয়ে 12 কে ভাগ করা যায়, ভাগফল 3 4 12, অর্থাৎ ভাগফল 4। তাহলে উপরে বলছিলাম যে কোনো একটা যদি মৌলিক সংখ্যা চলে আসে, তাহলে উপরে একটা মৌলিক 1 1, তাহলে এই এখন আমাদের কি আসতেছে? 4/1। 1 কে আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 1 এর চেয়ে ছোট আর কোন পূর্ণ সংখ্যা আছে কি? নাই। যেহেতু নাই, আমরা 1 যখনই 1 চলে আসবে, লব অথবা হরে যেখানে 1 চলে আসবে সেখানে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তো আমরা 3 নং শেষ। এখন আমরা দেখি 4 নং অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 48/16, 48/16। এখানে দুটো জোড় সংখ্যা, তো 2 দিয়ে যদি ভাগ করি 16 কে, 8 দোকানে 16, 2 দিয়ে যদি 48 কে ভাগ করি, ভাগফল আসবে 24, অর্থাৎ 24 দোকানে 48। আবার 24 এবং 8 কে আবার ভাগ করা যায় 2টা, 2 4 দোকানে 8, 2টা 12 দোকানে 24, অর্থাৎ ভাগফল 12। এখানে আবার ভাগ করা যায় 2টা, 2 দোকানে 4, এখানে ভাগ করা যায় 6 দোকানে 12। আবার 2 দিয়ে ভাগ করা যায়, 2 কে 2, 3 দোকানে 6। তাহলে ভাগফল আসলো কত? লঘিষ্ঠ রূপ কত আসলো? 3/1। লঘিষ্ঠ কোণ বুঝতে পারছো? আরেকটা সহজ পদ্ধতি আছে লঘিষ্ঠকরণের জন্য। একটা আছে লঘিষ্ঠ করার জন্য, সেটা হলো, খেয়াল করো, আমি একটা অঙ্ক দিচ্ছি 12/8। এটাকে আমি একটা সহজ পদ্ধতিতে লঘিষ্ঠ করতে পারি। এখন সেটা কিভাবে? লব এবং হর এই দুইটা গসাগু নির্ণয় করে ফেলে আমি, অর্থাৎ 8 এবং 12 এর গসাগু কত হবে, সেই গসাগুটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমি কিন্তু এই অঙ্কটাও তৈরি হয়ে যাবে। তাহলে 8 এবং 12 গসাগু কত হবে? তাহলে 8 এর গসাগু নির্ণয়ের জন্য কি কি লাগে? গুণনীয়ক লাগে 1 2 4 8। 12 জন্য কি লাগবে? 1 2 3 4 6 12। তাহলে এখানে সাধারণ গুণনীয়ক 1 1 2 2 4 4। তাহলে এই সাধারণ গুণনীয়ক গুলো আমাদের সবচেয়ে বড় কোনটা? 4। তার মানে গসাগু হচ্ছে 4। তাহলে 8 এবং 12 এর গসাগু হচ্ছে আমাদের 4। তাহলে 4 দিয়ে যদি দুটা সংখ্যাকে আবার ভাগ করি, 4 দিয়ে যদি এই লবকে ভাগ করি, 4 দিয়ে 8 কে ভাগ করলে কত আসবে? 2। 4 দিয়ে 12 কে ভাগ করলে আসবে 3। তাহলে উত্তর কত আসবে? 3/2। তাহলে যদি ভগ্নাংশের লব এবং হরের গসাগু নির্ণয় করে ভগ্নাংশটাকে লঘিষ্ঠ করি তাহলে আমাদের সময় লাগবে কম, অঙ্কটা খুব দ্রুত হয়ে যাবে। আর যদি গসাগু নির্ণয় না করি তাহলে অনেক বড় হবে, অনেক বড়। এখন যে কেউ অঙ্কগুলা গসাগু করেও করতে পারো, গসাগু না করেও করতে পারো, তোমাদের কাছে যেটা সহজ মনে হবে সেভাবেই করবে। আরেকটা অঙ্ক করাই দিচ্ছি, দেখো 28/16।
28/16। তো এটা 28 এবং 16 গসাগু নির্ণয় করতে গেলে তোমাদের অনেক সময় দরকার পড়বে, তো সুতরাং তোমরা ওই পদ্ধতিতে করে ফেলবা, তাহলে আর সহজ হয়। তো দুইটা সংখ্যা জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা যদি হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে 8 দোকানে 16, 2 দিয়ে ভাগ করলে 14 দোকানে 28, আবার 2 দিয়ে ভাগ করা যায় 4 দোকানে 8, আবার 2 দিয়ে ভাগ করা যায় 7 দোকানে 14। এখন একটা বিজোড় একটা জোড়, একটা মৌলিক সংখ্যা একটা যৌগিক সংখ্যা, সুতরাং 8 তো যাওয়ার সুযোগ নাই, তাহলে আমাদের উত্তর হবে 7/4। বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমাদের? আশা করি অঙ্কগুলো তোমরা বাসায় করতে পারবে। আরেকটা অঙ্ক দেখো, 11 নম্বর অঙ্কটা। 11 নম্বর অঙ্ক, 49 ভাগ হচ্ছে 28। এখন খেয়াল করো, 28 জোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু 49 বেজোড় সংখ্যা, এটাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আগে চিন্তা করি, 2 দিয়ে ভাগ করা যায় না, 3 দিয়ে ভাগ করা যায়, 3 দ্বারাও ভাগ করা যায় না, 4 দ্বারা যায় না, 5 ওইটা দিয়েও ভাগ করা যায় না, 6 ভাগ করা যায় না, 7 দিয়ে আমি ভাগ করতে পারবো। 7 দিয়ে যদি আমি 49 কে ভাগ করি, 7 7 49, ভাগফল 7। 7 দিয়ে 49 কে ভাগ করলে ভাগফল কত হবে? 7। আবার 7 দিয়ে যদি 28 কে ভাগ করি, 4 7 28 হবে, ভাগফল আসবে 4। তো উত্তরটা কত আসবে? 7/4। তাহলে আমাদের ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বের করা হয়ে গেল। এখন আমরা আসবো আমাদের সমহর ভগ্নাংশ কিভাবে নির্ণয় করতে হয় সেটার উপরে। সমহর ভগ্নাংশ, সমহর, এই সমহর বলতে আমরা কি বুঝি? দুটি ভগ্নাংশের হর, দুটি ভগ্নাংশের হর বা একাধিক ভগ্নাংশের হরকে একই ভগ্নাংশে একই হরে রূপান্তর করা, অর্থাৎ সমান হর। অর্থাৎ একাধিক ভগ্নাংশ থাকবে, এক একটা, মনে করো 4/3, 2/1, 6/4, 8/3। এইখানে খেয়াল করে দেখো, 4টা ভগ্নাংশে, কোনো ভগ্নাংশে হরে কিন্তু একই রকম নয়, অর্থাৎ 4টা হরে ভিন্ন ভিন্ন। তো এই 4টা হরকে ভিন্ন ভিন্ন আমি যদি ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাই, তখন কিন্তু আমাদের এই সমহরের দরকার হয়, কারণ সমহর ছাড়া আমি কখনোই এই যোগ বিয়োগগুলো করতে পারবো না। তো সমহর মানে এই 4টা ভগ্নাংশের হরকে সমান করা। তো এই সমান করতে গেলে আমাদের কি করতে হবে? ভালো করে খেয়াল করো, এরকম দেওয়া আছে। তাহলে প্রথমে আমাদের প্রত্যেকটা ভগ্নাংশের যে হরগুলো আছে, এই হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তাহলে লিখতে হবে এইভাবেই যে ভগ্নাংশের, আমি উপর থেকে লিখে দিই মুছে, তাহলে সুন্দর হবে। চার ভাগের 3, 2/1, 6/4, 8/3। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব বা সমহর ভগ্নাংশ কিভাবে রূপান্তর করব সেটা একটু খেয়াল করো। তো প্রথমেই আমরা লিখব ভগ্নাংশের হরগুলোর গসাগু সমান সমান। ভগ্নাংশের যে হর আছে সেই হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তো 4 2 6 8, 4 2 6 8, এটাও কিন্তু আমি গসাগু নির্ণয় করতে পারি। সেটা কিভাবে করব? 2 দ্বারা প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যায়। 2 দোকানে 4, 2 একে 2, 3 দোকানে 6,
4 দোকানে 8, সরি 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 ভুল বলেছি। ভগ্নাংশ হরগুলো লসাগু নির্ণয় করতে হবে, ভগ্নাংশ হরগুলো লসাগু নির্ণয় করব আমরা, সরি খেয়াল ছিল না। ভগ্নাংশ হরগুলো লসাগু নির্ণয় করব। তো হরগুলো লসাগু নির্ণয় করতে গেলে আমাদের লসাগু আমরা কিন্তু আগেও করেছি অধ্যায়ে। তো এখন আবার যদি লসাগু করি এটাকে 2 দেয়া, 2 একে 2, 1 3, 2 দোকানে 4, তাহলে লসাগু কত হবে 2 গুণ 2 গুণ 3 গুণ 2, তাহলে 2 দোকানে 4, 3 4 12, 12 দোকানে 24, তাহলে লসাগু হবে আমাদের 24। তাহলে আমাদের কি করতে হবে, সমহর ভগ্নাংশ রূপান্তর করতে গেলে আমাদের হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে, হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তাহলে 4 2 6 8 এই হরগুলোর লসাগু হচ্ছে আমাদের 24। এখন খেয়াল করি 24 ভাগ প্রথম ভগ্নাংশের হর কত আছে 4, তো 24 কে 4 দ্বারা যদি আমি ভাগ করি আসবে কত 6। আবার 24 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে 2, তো 24 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 12। আবার 24 ভাগ তৃতীয় ভগ্নাংশের হর কত আছে 6, তো 24 কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল আসবে 4। এরপর আছে 24 ভাগ হর কত আছে 8, তো 24 কে 8 দ্বারা যদি ভাগ করে ভাগফল কত আসবে 3। তাহলে আমাদের কিন্তু লসাগুটাকে আমরা প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করেছি, আমাদের একটা ভাগফল আসছে। এখন প্রত্যেকটা ভাগফলের সোজা আবার, সুতরাং 4 ভাগের 3 সমান সমান 4 ভাগের 3, এটাকে যে ভাগফলটা বের হয়েছিল সেটা লব এবং হরকে গুণ করা, তাহলে এখানে 6 দিয়ে গুণ, এখানেও 6 দিয়ে গুণ, তাহলে গুণ করলে কত আসবে 4 6 24, 3 6 18। বিষয়টুকু খেয়াল করো। এখন দ্বিতীয় ভগ্নাংশ দেখি আমরা, 2 ভাগের 1 সমান সমান 2 ভাগের 1 গুণ, এখানে ভাগফল কত বেরিয়েছিল 12, তাহলে 12 দিয়ে লব এবং হরকে গুণ করা, তাহলে 12 একে 12, 12 দোকানে 24। এখন তৃতীয় ভগ্নাংশতে চলে যাই, 6 ভাগের 4 সমান সমান 6 ভাগের 4 গুণন ভাগফল কত বের হয়েছিল 4, এই 4 দিয়ে গুণ করব, এই 4 লবকে এবং হরকে গুণ, তাহলে 4 4 গুণ করলে হয় 16, 4 6 আর 4 গুণ করলে হয় 24, বের হয়ে গেল তিনটা ভগ্নাংশ। এট লাস্ট চতুর্থ ভগ্নাংশটা 8 ভাগের 3 সমান সমান 8 ভাগের 3 গুণ ভাগফল কত বের হয়েছিল 3, এই 3 দ্বারা গুণ, এই 3 দ্বারা গুণ, তাহলে 3 3 9, 3 8 গুণ করলে হয় 24। তাহলে এখন খেয়াল করে দেখো, প্রত্যেকটা আমি যে 4টা ভগ্নাংশ এখানে নতুন করে নির্ণয় করলাম, প্রত্যেকটা ভগ্নাংশের হর কত আছে 24 24 24 24, তাহলে হরগুলো একই রকম হইলো কিনা বলো, একই রকম হয়েছে। সুতরাং এই ভগ্নাংশগুলোকে যখন সমহরে রূপান্তর করতে যাবে তখন এই প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান হয়ে গেল। বিষয়টা বুঝতে পারছো তোমরা? এখন আমরা যদি 97 পৃষ্ঠা একটু খেয়াল করি, 97 পৃষ্ঠা, তোমরা এই বিষয়টা বুঝতে পারছো? তো আমরা একটু 97 পৃষ্ঠায় খেয়াল করি। সাতানব্বই পৃষ্ঠায় 1 নং এ দেখা আছে 3 ভাগের 1 4 ভাগের 1,
এরকম বক্স করে তোমাদের দেওয়া আছে যে এগুলাকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো, 3/1 এবং 4/1 কে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করো। তাহলে আমাদের আগের মতোই 3 এবং 4, তাহলে ভগ্নাংশের এখানে হর কোনটা 3 এবং 4 এই দুইটার ভগ্নাংশের হর, তাহলে এই হর দুইটার লসাগু নির্ণয় করি। তাহলে 3 এবং 4 এর লসাগু যদি আমি করি কত হবে? লসাগু হবে 12। এই লসাগু আমাদের বের হলো 12। আমি মনে করো না যে গুণ করে 12 বের করে ফেলেছি। 3 এবং 4 এটাকে কি আমি লসাগু করা যায়? কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। এক দ্বারা যদি গুণ করি 3 4, যদি ভাগ করা না যায় তাহলে কি করতে হয়? সংখ্যাগুলো গুণ করতে হয়। তাহলে 3 4 কত? 12। তাহলে লসাগু হচ্ছে আমাদের 12। তো এখন এই 12 সংখ্যাটা কি? এই 12 কে আমি প্রথম ভগ্নাংশে হর 3 দ্বারা ভাগ করব। ভাগফল কত আসবে? 4। এরপরে আবার লসাগু 12 কে দ্বিতীয় ভগ্নাংশে হর 4 দ্বারা ভাগ করব। 3 4 কত? 12। এখন সুতরাং প্রথম ভগ্নাংশ 3/1 সমান সমান 3/1 গুণ ভাগফল কত বের হয়েছিল? 4। এই 4 দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে গুণ করে এখন আমরা 4 একে 4, 3 4 12। বিষয়টা ক্লিয়ার হয়েছে? আমরা প্রথম ভগ্নাংশে করে ফেললাম। দ্বিতীয় ভগ্নাংশ 4/1 সমান সমান 4/1 গুণ ভাগফল কত বের হয়েছিল? 3। এই 3 দ্বারা লব এবং হরকে গুণ করি। তাহলে 3 একে 3, 3 4 12। তাহলে দুটো ভগ্নাংশের হর কত আসছে? 12 12। তার মানে হর দুটো একই রকম, তাহলে এটাকে আমাদের সমহর হয়ে গেল। অতএব 3/1 4/1 এর সমহর ভগ্নাংশ হচ্ছে 12/4 12/3। বিষয়টা কি তোমরা ক্লিয়ার? আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। এরপর আমরা 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা খেয়াল করি। 2/1 আর হচ্ছে 4/1। 2/1 এবং 4/1। তো এটা কিভাবে নির্ণয় করব? আগের মতো ঠিক সেম। দুই ভাগের 1 এবং 4/1। 2 এবং 4 এর লসাগু কত হবে? 2 এবং 4 এর লসাগু 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 2 দুকানে 4, আর তো যায় না। তাহলে 2 গুণ 1 গুণ 2, অর্থাৎ 2 একে 2, 2 দুকানে কত? 4। তো লসাগু কত হবে? 4। এখন 4 ভাগ প্রথম ভগ্নাংশের হর কত আছে? 2। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসবে? 2। আবার এই 4 কে ভাগ করব, দ্বিতীয় ভগ্নাংশে হর আছে কত? 4। 4 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 1। এখন সুতরাং 2/1 সমান সমান 2/1 গুণ ভাগফল কত আসছিল আমাদের? 2। এই 2 এই 2, তাহলে 2 কে 2, 2 দুকানে 4। দ্বিতীয় ভগ্নাংশ 4/1 সমান সমান 4/1 গুণ ভাগফল কত বেরিয়েছিল? 1। এই 1 এই 1। তাহলে এখন যদি গুণ করি, 1 এর 1 দিয়ে গুণ করলে হবে 1, 4 কে 1 দ্বারা গুণ করলে হবে 4। তাহলে আমাদের দুটো ভগ্নাংশের হর কত আসছে? প্রথম ভগ্নাংশের হর 4, দ্বিতীয় ভগ্নাংশের হর 4 আসছে। তোমরা কি বিষয়টা খেয়াল বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু সমহর ভগ্নাংশ করে ফেলেছি। এখন আমরা যাই
9 নম্বর অঙ্কটা একটু খেয়াল করবে। এটা ছিল 5 নম্বর অঙ্ক ছিল এটা। এখন আমরা 9 নম্বর অঙ্কে চলে যাব। 9 নম্বর অঙ্কে 9 নম্বর অঙ্কতে আছে 2 ভাগের 1, 3 ভাগের 1, 5 ভাগের 1। তো আমরা আবার খেয়াল করি কি করতে হবে আমাদের, শেষ করে দিব এইটাই শেষ। তাহলে আমাদের কি করব, আগের মতোই ভগ্নাংশের হরগুলো লসাগু নির্ণয় করি। 2 3 5, 2 3 5 এইগুলো লসাগু নির্ণয় করি। তাহলে এখানে খেয়াল করো তিনটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কখনোই আমরা নতুন করে ভাগ করা যায় না। সুতরাং এই যদি গুণ করে ফেলি 3 দোকানে 6, 5 6 কত 30, তাহলে আমাদের লসাগু হবে 30। তো আগের মতোই 30 ভাগ প্রথম ভগ্নাংশে হর 2, তাহলে 30 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল বের হবে 15। এরপরে আবার 30 ভাগ ভাগফল আছে হর আছে 3 দিয়ে ভাগ করি, 30 কে 3 দ্বারা ভাগ করলে 10। আবার 30 ভাগ 5 দিয়ে ভাগ করি, 5 6 30, 5 6 30। এখন সুতরাং প্রথম ভগ্নাংশ 2 ভাগের 1 সমান সমান 2 ভাগের 1 গুণ ভাগফল কত ছিল 15, এই 15 দ্বারা গুণ করি লব এবং হরকে। তাহলে 15 কে 1 দিয়ে গুণ করলে 15, 15 কে 2 দিয়ে গুণ করলে 30। এখন দ্বিতীয় ভগ্নাংশ 3 ভাগের 1 সমান সমান 3 ভাগের 1 লব এবং হরকে, এখানে ভাগফল কত ছিল 10, তো লব এবং হরকে এই 10 দ্বারা গুণ করি। তাহলে 10 একে 10, 3 10 30। লাস্ট ভগ্নাংশ 5 ভাগের 1 সমান সমান 5 ভাগের 1 গুণ ভাগফল ছিল 6, এই 6 দিয়ে গুণ করি। 6 কে 6, 5 6 30। তাহলে আমাদের সমহর ভগ্নাংশ বের হয়ে গেল। অতএব 2 ভাগের 1, 3 ভাগের 1, 5 ভাগের 1 এর সমহর ভগ্নাংশ হচ্ছে 30 ভাগের 15, 30 ভাগের 10, 30 ভাগের 6। এই আমাদের অঙ্কগুলো কমপ্লিট। তাহলে তোমরা 97 পৃষ্ঠায় তোমাদের বাড়ি কাজ দিয়েছিলাম প্রথমে, 97 পৃষ্ঠা এখানেও তোমরা সমহর ভগ্নাংশ আছে। 97 পৃষ্ঠার 1 নংয়ে 10টা অঙ্ক আছে, সেখান থেকে আমি তোমাদের কিন্তু 5টার মতো অঙ্ক করাই দিছি। 1 নংয়ের অবশিষ্ট অঙ্কগুলো তোমরা করবে। অবশিষ্ট HW, তাহলে HW দিলাম 2 জায়গা থেকে। 97 পৃষ্ঠার 1 নংয়ের অবশিষ্ট এবং 94 পৃষ্ঠার 4 নং, 3 নং। আমি অঙ্কগুলো করানোর পর অবশিষ্ট যেগুলা রয়ে গেছে সেগুলো তোমরা করবা। যেমন 3 নং এ আছে 12টা অঙ্ক, সেখান থেকে আমি 6টা করাই ফেলছি, আছে 6টা অঙ্ক। 4 নং এ আছে 12টা অঙ্ক, এখান থেকে আমি 6টার মতো করাই ফেলছি, তাহলে আছে মতো 6টা অঙ্ক। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাসায় করে ফেলবে। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থাকবা। হ্যাঁ, তোমরা সবাই সুস্থ থাকবা, সুন্দর থাকবা, আমাদের জন্য সবাই দোয়া করবা, সবাই বাসায় থাকবা। করোনাকালীন সময়ে তোমরা সবাই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবা। আমি যে ক্লাসটা নিলাম সেই ক্লাসটা তোমরা বাসায় পুনরায় রিপিট করে দেখবা, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। অনেক কথা আমি বলে ফেলছি, কিন্তু লাইভের সময় তোমরা বুঝো না, কিন্তু পরবর্তী ভিডিওটা দেখতে গেলে আর তোমাদেরটা ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অবশ্যই আশা করি ভালো করে প্রস্তুতি নিবা। করোনাকালীন সময়ে তোমার জন্য চেষ্টা করতেছি কিছু দেওয়ার জন্য, সেটা আশা করি ভালোই হবে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।